নমস্কার। আজকে আমরা মিথুন রাশির 2026 সাল কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। 2026 সালের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো ঘটনাগুলো ঘটবেই আর কি, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আপনি মিথুন রাশির যদি ব্যক্তি হন, তাহলে একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন। সরাসরি আমরা বোর্ডের মধ্যে চলে আসবো। দেখুন, আমি বোর্ডের মধ্যে লিখেছি বৃহস্পতি, কেতু, রাহু এবং শনি। হ্যাঁ, এই চারটি প্ল্যানেটকে আমরা দীর্ঘস্থায়ী প্ল্যানেট বলি, অর্থাৎ অনেক দিন ধরে একটি রাশির মধ্যে বসে থাকে। এবং এই জন্যই এই চারটি গ্রহের ওপরেই কিন্তু বার্ষিক রাশিফল করা হয়ে থাকে। যদিও বা প্রত্যেক মাসের বিভিন্ন গ্রহদের গোচরকে দেখে আমরা আরো এক্স্যাক্টলি ফলাফলকে নির্দেশ করতে পারি, তবে এই চারটি গ্রহ কিন্তু সারা বছরটি কেমন কাটবে তার আভাস সাধারণভাবে দিয়েই দেয়। আমি দেখুন এখানে এক লিখেছি। এক সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ 2026কে যদি একক সংখ্যার মধ্যে নিয়ে আসি, তাহলে এক সংখ্যা বেরোবে। এক সংখ্যা মানে হচ্ছে রবির সংখ্যা। তাহলে রবি প্রভাবিত এই বছরটি কিন্তু, অর্থাৎ রবির দ্বারা সারা বছরটা কিন্তু রবি অনেকটা নিয়ন্ত্রণ করবে। তো যথারীতি মিথুন রাশির ক্ষেত্রে রবি একটি মিত্র গ্রহ বলা যায়, কারণ মিথুন রাশির অধিপতি বুধ এবং বুধের মিত্র গ্রহ কিন্তু রবি। এই কারণে কিন্তু আমরা দেখতে পাবো 2026 সালেতে মিথুন রাশির মানুষরা কিন্তু বেশ অনেকটা জায়গায় সফল হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি এবং নতুন ভালো ভালো যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং নিজের মনের বড় একটি ইচ্ছা পূর্ণ করার জন্য 2026 সাল মিথুন রাশির মানুষদেরকে অনেকটাই সহযোগিতা করবে। আমরা যখন পাশেতে লিখেছি যে জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, জানুয়ারি থেকে মে মাস অব্দি মিথুন রাশির ঘরের মধ্যেই থাকবে। কিন্তু বৃহস্পতি 2রা জুন থেকে অক্টোবর মাস অব্দি কিন্তু কর্কটের ঘরে চলে আসবে। আবার নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতি সিংহের ঘরে চলে আসবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বৃহস্পতির এই তিনটি ট্রানজিট, এই বৃহস্পতি কিন্তু সারা বছরের মধ্যে তিনটি ঘরের মধ্যে ভ্রমণ করবে, তিনটি ভাবের মধ্যে ভ্রমণ করবে। তো অপরদিকে আমরা লিখেছি স্যাটার্নের জন্য। দেখুন, স্যাটার্ন জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি মীন রাশির ঘরের মধ্যেই থাকবে। তবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অব্দি স্যাটার্ন বক্রী হবে। এই সময়টা ভেরি ইন্টারেস্টিং একটি সময়, ভেরি সিরিয়াস একটি সময়। এই সময়টায় আপনাদেরকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। রাহু কেতুটা লিখেনি, কারণ রাহু কেতু প্রায় সারা বছরই কিন্তু এই কুম্ভের ঘরে এবং সিংহের ঘরে থাকবে। তবে রাহু কেতু ট্রানজিট চেঞ্জ হবে বছরের শেষে। তো নভেম্বর মাস থেকে 25শে নভেম্বরে কিন্তু রাহু মকরের ঘরে প্রবেশ করবে। এই জন্য আমি লিখিনি, কেন রাহু কেতু প্রায় সারা বছর ধরেই এই দুটি ঘরের মধ্যেই প্রভাব বিস্তার করবে। তবে এর ফলে মিথুন রাশির মানুষদের কি হতে চলেছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন ঘটনাগুলি ঘটবে এই মিথুন রাশির জীবনে 2026-এ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি থেকে শুরু করি। রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি মিথুন রাশির ঘরের মধ্যেই বৃহস্পতি থাকবে। বৃহস্পতি মিথুন রাশির ঘরের মধ্যেই থাকার জন্য এই বৃহস্পতি মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু একদিকে মারক বা বাধক একটি গ্রহ। মিথুন রাশির মধ্যে বৃহস্পতি থাকার ফলে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। এর ফলে মিথুন রাশির মানুষদের মনের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ভাবনা চিন্তা আসবে। অনেকটাই কিছু করার বা কিছু কিছু সৃষ্টি করার হতে পারে, কিছু করে দেখাবার হতে পারে, জায়গাটা কিন্তু ক্রিয়েট হবে। তো কিন্তু যেহেতু এই বৃহস্পতি মিথুন রাশির জন্য খুব একটি শুভ গ্রহ নয়, তাই জন্য কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। তবে একটা প্লাস পয়েন্ট রয়েছে, বৃহস্পতি মিথুন রাশির মধ্যে অবস্থান করে এই জানুয়ারি থেকে মে মাস অব্দি কিন্তু মিথুন রাশির সপ্তম ঘরকে প্রভাবিত করবে। এর ফলে কিন্তু মিথুন রাশির নতুন ব্যবসার মধ্যে উন্নতি এবং বিবাহ যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে বিবাহের একটি যোগ সৃষ্টি করছে কিন্তু। তো এটা একটা খুব পজিটিভ জায়গা। এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাকে যদি আপনি আরো বৃদ্ধি করতে চান, সেই দিকে কিন্তু জায়গাটা রয়েছে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, ব্যবসার ক্ষেত্রে বড় বড় আর্থিক ডিলিং যেগুলো থাকে, সেই ডিলিং এর ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। পয়সা কড়ি কোথাও চুট হয়ে যাবার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি। তো এই জায়গাটায় অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়াও কিন্তু মিথুন রাশির শারীরিক সমস্যা, পেটের গন্ডগোল, গ্যাসের প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে যে সমস্ত মিথুন রাশির একটু বয়স্ক লোক রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ
40 বছরের উপরে যে সমস্ত পুরুষ বা মহিলা রয়েছেন মিথুন রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু একটু পেটের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম, এগুলো কিন্তু নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। যে সমস্ত মিথুন রাশির মানুষ যাদের আলটিমেটলি একটু বয়স বেশি, স্ট্রোক টাইপের কোনো বিষয় ঘটে গেছে অলরেডি, তো তাদের জন্যই খেয়াল রাখতে হবে এই বছরটার, এই জানুয়ারি মাস থেকে মে মাস অবধি, কারণ এই সময়টা কিন্তু স্ট্রোক হয়ে গেছে এরকম মানুষ, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আরো প্রবলেম বৃদ্ধি করতে পারে। তবে এখন দোষ, এই মিথুন রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করে, বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে যেমন বিবাহ করার একটা জায়গা তৈরি করবে, তেমন বৃহস্পতির আরেকটি দৃষ্টি কিন্তু মিথুন রাশির ঠিক সরাসরি নবম স্থানের মধ্যে গিয়ে পড়ছে। এর ফলে কিন্তু মিথুন রাশির বছরের প্রথম দিকে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম দিকে কিন্তু মিথুন রাশির নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চাকরি প্রাপ্তি হবেই যদি আপনি চাকরি চেষ্টা করেন। আর এছাড়াও কিন্তু 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কিন্তু আপনার আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পেতে পারে বছরের প্রথম থেকে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে আপনার পিতার শারীরিক সমস্যা হবার একটা সম্ভাবনা রয়েছে, বা পিতা স্থানীয় কোনো ব্যক্তি শারীরিক সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখুন, 2nd জুন থেকে অক্টোবর অবধি এই যে বৃহস্পতি কর্কটের ঘরে প্রবেশ করে যাবে, এই সময়টা কিন্তু মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পজিটিভ সময় হতে চলেছে। কারণ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি এসে কিন্তু মিথুন রাশির জুন মাস থেকে অক্টোবরের মধ্যে আর্থিক লাভ করাবে, অর্থাৎ আপনার আর্থিক লাভ বৃদ্ধি হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারকে নিয়ে আপনি কোনো ভ্রমণে যেতে পারেন। পারিবারিক উন্নতির জন্য কিছু যদি চেষ্টা করেন, সেই দিকেও অ্যাডভান্টেজ রয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা, মিথুন রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার মান বৃদ্ধি হবে। কিন্তু এই বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবরের মধ্যে মিথুন রাশির হাত কিন্তু অনেকটাই ভর্তি করবে, অর্থাৎ বেশ কিছুটা অর্থ লাভ হবার সম্ভাবনা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে। তো দেখুন, এই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি দ্বিতীয় ঘরের মধ্যে থেকে বৃহস্পতি কিন্তু সরাসরি মিথুন রাশির পঞ্চম ঘরকে, অর্থাৎ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে 1 2 3 4 5, অর্থাৎ মিথুন রাশির ষষ্ঠ ঘরকে প্রভাবিত করবে। এর ফলে কিন্তু আপনার শত্রুর হাত থেকে আপনাকে বাঁচাবার একটা জায়গা তৈরি হবে। যে সমস্ত মানুষরা আপনাদের সঙ্গে শত্রুতা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হবে, অর্থাৎ শত্রুতার হাত থেকে, কবল থেকে বাঁচতে পারেন, সেটা যেরকমই শত্রু হোক। শারীরিক সমস্যা হাত থেকেও কিন্তু বাঁচতে পারেন। যে সমস্ত মিথুন রাশির মানুষরা রোগেতে, বিভিন্ন শারীরিক রোগের কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রেহাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন চাকরি প্রাপ্তি, প্রশাসনিক বিভাগে এবং ব্যাংকিং সেক্টরে যে সমস্ত মানুষরা চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে। এবং আউট অফ স্টেটে যারা চাকরি করার জন্য চেষ্টা করছে বা করছে, তাদের প্রমোশন, তাদের উন্নতি চাকরির ক্ষেত্রে, এবং নতুন চাকরি যারা করতে চাইছে তাদের চাকরি প্রাপ্তির সময় হচ্ছে সব থেকে ভালো 2026-এর জুন মাস থেকে অক্টোবর মাস। এই সময়টা চাকরির জায়গাটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি আসতে পারে, বিবাহেরও একটা কিন্তু জায়গা ক্রিয়েট হয় অনেকের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতি এই সময় এসে শনির উপরে দৃষ্টি ফেলবে, এর ফলে কিন্তু বহুদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এবং আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনি ধরুন কোনো কাজ করতে করতে আটকে গেছিল, করতে পারছিলেন না, বা কোনো জটিলতার জন্য আপনি কাজটাকে ক্লিয়ার করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু ঠিক হবে। আইনি সমস্যা থাকলে পারে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আবার দেখুন, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে সিংহ রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে যাবে। এই সময়টা কিন্তু মিথুন রাশির জন্য আরো একটু ভালো হতে চলেছে, কারণ এই সময়টা কিন্তু কেতুর সঙ্গে বৃহস্পতি অ্যাটাচ হয়ে যাবে, এবং বৃহস্পতি কেতু যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে পরেও কিন্তু একটি রাজ্য ক্রিয়েট করে দেয়। তো সাধারণভাবে এই সময়টাতে আপনার আর্থিক লাভ ভালোই হবার সম্ভাবনা রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর বছরের শেষ অংশে। এবং আধ্যাত্মিক ভ্রমণ, আধ্যাত্মিক মানসিকতা, আধ্যাত্মিক বিষয়কে নিয়ে আপনি যদি কোনো পরিকল্পনা করেন, বা আপনি যদি জ্যোতিষ, তন্ত্র বা অকাল্ট রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চান, বছরের এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি অকাল্ট সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হতে চান, এই সময়টা অ্যাডভান্টেজ পাবেনই পাবেন। তৃতীয় স্থানের মধ্যে বৃহস্পতি যখন চলে আসবে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে, তখন কিন্তু আপনার কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি হবে, ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মিথুন রাশির মানুষরা ইন্টারনেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সেই ধরনের কাজকর্মের মধ্যে একটি অ্যাডভান্টেজ আসবেই আসবে।
এবারে দেখুন, সিংহ রাশির মধ্যে প্রবেশ করে বৃহস্পতি তার নিজের সপ্তম দৃষ্টি দিয়ে ঠিক রাশির একাদশ দশম ঘরকে দেখবে, সরি একাদশ ঘরকে দেখবে, তাই না? আহ, দশম ঘরকে দেখবে, সরি। তো এর ফলে তো আমি প্রথম থেকেই বলছি যে কর্মের একটা যোগ কিন্তু প্রায় সারা বছরেই কম বেশি করে হতেই থাকবে। তাই আপনি যদি নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু সারা বছরই চেষ্টা করবেন। জানুয়ারিতে হলো না, ফেব্রুয়ারিতে হলো না, মার্চে হলো না, এপ্রিলে একটা চান্স আছেই কিন্তু বছরের মধ্যে। তাই এই বছরটা একদম আহ, মানে ছাড়বেন না। এই বছরের মধ্যে কিন্তু একটা কোনো গতি হবেই হবে। বিশেষ অবশ্যই কয়েকটি মাস হবে, সেটা মাসিক রাশিফল থেকে আরো ভালো করে বোঝা যাবে। এবার আমরা শনির মধ্যে চলে আসবো। দেখুন, শনি সারা বছর ধরেই মিথুন রাশির দশম ঘরকে প্রভাবিত করে রাখবে, প্রভাব দিয়ে রাখবে। তো এর ফলে কিন্তু কর্ম এবং কর্মের উন্নতি হবার একটি সম্ভাবনা রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু শনি মীন রাশির মধ্যে থাকবে, শনির সাধারণ যে কারকতা রয়েছে, যে শনি কিন্তু দুঃখ, নৈরাশ্য, হতাশা, ঝুটঝামেলার কারক গ্রহ। তাই কাজের ক্ষেত্রে কিন্তু কাজ হলেও ঠিকঠাক, তবুও কিন্তু একটা ডিপ্রেশন, কাজের মধ্যে একটা শত্রুতা, একটা ভিতরে ভেতরে পিনবাজি করা এবং কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু থাকবেই থাকবে। তবে সব থেকে বড় প্রবলেম 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এই সময়টা শনি বক্রী হবে মীন রাশির ঘরের মধ্যে। এই সময় কিন্তু কাজের জায়গায় কেউ শত্রুতা করতে পারে আপনার সাথে। কাজের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কেউ আপনার সঙ্গে আহ, আহ, একটা ভিতরে আপনাকে একটা ডমিনেট করার চেষ্টা করতে পারে, শত্রু তৈরি হতে পারে। এবং এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন। বক্রী শনি কিন্তু দশম ঘরে থাকলে কাজের ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনাও অনেক সময় ঘটিয়ে দেয়। এবারে আমরা শনির দৃষ্টিকে নিয়ে যদি কথা বলি, তাহলে শনির তৃতীয় দৃষ্টি মিথুন রাশির দ্বাদশ ঘরের মধ্যে পড়ছে। এর ফলে কিন্তু মিথুন রাশির ঘুমের সমস্যা, মাঝে মধ্যে মিথুন রাশির বয়স্ক মহিলা বা পুরুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তার বা আম, ওই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা ব্যয় হবার সম্ভাবনা থাকবে বছরের প্রায় সারা বছরই। যে সমস্ত মিথুন রাশির পুরুষ বা মহিলা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু সুগারের প্রবলেম ক্রিয়েট করতে পারে এই শনি। তো এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে যে সমস্ত মিথুন রাশির মানুষরা রাজনীতি করছে, তাদের ক্ষেত্রে বিশেষ ওয়াকিবহাল আমি করার চেষ্টা করব। কারণ বছরের শেষের দিকে কিন্তু রাজনৈতিক গ্রোথ খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আহ, যেহেতু শনি সারা বছরই, অর্থাৎ প্রথম থেকেই, জানুয়ারি থেকেই ডিসেম্বর অবধি মিথুন রাশির দশম ঘরের মধ্যে থাকবে। তো এর ফলে কিন্তু রাজনৈতিক গ্রোথ একটা দেওয়ার চেষ্টা করবে। যারা রাজনীতি করছেন তাদের দিকে গ্রোথ হবে। তবে রাজনীতি সংক্রান্ত কোনো ঝামেলা আসতে পারে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। দেখুন, শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে মিথুন রাশির ঠিক তৃতীয় স্থানকে দেখছে। এর ফলে কিন্তু তৃতীয় স্থানটির মধ্যে শনি কেতুর একটি প্রভাব চলে আসছে। এর ফলে কিন্তু মিথুন রাশি যদি আপনি হন, আপনার ভাই বা বোনের সাথে কোনো বন্ডিং প্রবলেম, কোনো ঝুট ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ, এবারে যদি আমরা দেখি, তাহলে পরে শনির দশম দৃষ্টি কিন্তু মিথুন রাশির সপ্তম ঘরের উপরে গিয়ে পড়ছে। এর ফলে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে, বিবাহিত জীবন সংক্রান্ত একটা সমস্যা প্রায় সারা বছর ধরে লাগিয়ে রাখবে। বিশেষ করে 27শে জুলাই থেকে ডিসেম্বর অবধি বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ঠিক আছে? তো দুটো বিষয়কে আলাদা আলাদা করতে হবে। আমি কিন্তু একবার বৃহস্পতির সময় বললাম নতুন বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যারা বিবাহ অলরেডি করে রয়েছে, তাদের ক্ষেত্রে শনি দশম দৃষ্টি বিবাহ স্থানে পড়ার ফলে জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে কোনো সমস্যাও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। দেখুন, নবম স্থানের মধ্যে রাহু অবস্থান করছে। এবং নবম স্থানের মধ্যে রাহু কিন্তু খুব খারাপ নয়। তবে রাহু কিন্তু নবম স্থানে থাকলে পারে কিছু না কিছু ঝুট ঝামেলা প্রায় সারা বছর দিয়েই দিয়ে যাবে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে স্ট্রাগল বাড়িয়ে দেয়। রাহু কিন্তু নবম স্থানে থাকলে পারে পিতার শারীরিক সমস্যাকে বৃদ্ধি করতে পারে মাঝে মধ্যে। এবং নবম স্থানের মধ্যে রাহু কিন্তু তীর্থ ভ্রমণ করায়। এবং নবম স্থানের মধ্যে রাহু কিন্তু এই ঘরের মধ্যে, অর্থাৎ কুম্ভের ঘরে থাকলে পারে কিন্তু স্পিরিচুয়াল মেন্টালিটি আসে এবং সুবক্তা তৈরি করার কিন্তু অনেক সময়। তো এইগুলো কিন্তু অবশ্যই 2026-এ আপনি লাভ পাবেনই পাবেন।
2026 সালে এই রাহু কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে বছরের মধ্যিখানে হঠাৎ বেশ কিছুটা আর্থিক লাভ কোথাও থেকে করিয়ে দিল। তাহলে আমি এখন যদি বলি হঠাৎ আর্থিক লাভ কোথা থেকে হতে পারে, তাহলে সেটা শেয়ার থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, বা হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা প্রপার্টি পেয়ে গেলেন যার জন্য আপনার আর্থিক লাভ হয়ে গেল, এরকম একটা জায়গা কিন্তু ক্রিয়েট করতে পারে। দেখুন, রাহু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের ঠিক পঞ্চম ঘরের মধ্যে পড়ছে। তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে মিথুন রাশির সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হবে, সন্তানের পড়াশোনা একটু ফ্ল্যাকচুয়েট হওয়ার জায়গাও তৈরি হচ্ছে বছরের মধ্যিখানের দিকে, জুলাই থেকে ডিসেম্বর। এবং বছরের মধ্যিখানের দিকে সন্তানের পড়াশোনা ফ্ল্যাকচুয়েট, সন্তান বারবার মোবাইল ঘাঁটছে, পড়তে বসছে না ঠিক মতো করে, এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কিছু ঝামেলা করাবে কিন্তু রাহু এই জুলাই, সরি, বিশেষ করে আহ, রাহু কিন্তু এই ঝামেলাটা করাবে। বেশিরভাগ সময় আমি দেখতে পাবো যে আমরা দেখতে পাবো যে এই ঝামেলাটা করাবার একটা কিন্তু তৈরি করবে জুন মাস থেকে, সরি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টি মাসে কিন্তু একটু বেশি ভাবতে হবে। দেখুন, কেতু কিন্তু তৃতীয় ঘরের মধ্যে বসে কিন্তু আপনাদের মধ্যে একটা অলসতা, বেশিক্ষণ ধরে ঘুমানো, এই ব্যাপারগুলো ক্রিয়েট করার চেষ্টা করবে। যে মানে কাজের মানে সঠিক সময় সঠিক কাজটা করছেন না, আজকে করবো না কালকে করবো, কালকে করবো না পরশু করবো, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করাবে। তবে তৃতীয় স্থানের মধ্যে কেতু বসে কিন্তু আপনাকে ভাই ভাইয়ের মধ্যে একটা প্রবলেম আনতে পারে, এই জায়গাটা সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাইয়ের হঠাৎ শারীরিক সমস্যা ক্রিয়েট হবার একটা সম্ভাবনা রয়েছে। তৃতীয় স্থানের মধ্যে কেতু কিন্তু অর্থ দেয়, তবে এখানে কিন্তু অর্থের সঙ্গে বা যে কোনো কাজকর্মের সঙ্গে একটুখানি কাজকর্মের মধ্যে একটুখানি ফাঁকিবাজি ব্যাপারটা চলে আসে। তো এই ব্যাপারটাকে একটুখানি সাবধান থাকবেন, নইলে সারা বছর কিন্তু এই গ্রহটা আপনাকে অর্থ দেবে যদি আপনি একটু তৎপর হন। দেখুন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় কথা যদি বলি যে এই 4টি গ্রহের অশুভত্বকে কিভাবে আমি নাশ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু বুধের রেমেডি করা সবসময় ভালো। তো আপনি যদি সারা বছরই প্রায় হাতের মধ্যে, ডান হাতের মধ্যে সবুজ সুতো বেঁধে রাখতে পারেন, এবং সেই সুতোটা যখনই হালকা হয়ে যাবে রংটা, তখন আবার একটা বেঁধে নেবেন, বুধবার দিনকে করবেন, তাহলে পরে কিন্তু সত্যিকারের এই বছরটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হতে চায়, এবং আপনি এই বছরের মধ্যে অবশ্যই অনেকটাই সাকসেস হয়ে পড়বেন। থ্যাংক ইউ। কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ। পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।